যে কোনো ফলের গাছে আমরা যদি এই সারটা ব্যবহার করি, ফল হবে এত পরিমাণে তা তুমি ধারণাও করতে পারবে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে কিন্তু অন্যরকম ভিডিও তোমাদের সামনে এনেছি। অবশ্যই কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। এই দেখো, আমার মরিচ গাছে যে কত মরিচ হয়েছে এই সম্পর্কে কিন্তু একটা ছোট্ট রিলস আমি দিয়েছিলাম। তো এত মরিচ কিভাবে হলো? এখন কিন্তু মরিচের সময় না, তারপরেও কিন্তু আমি প্রচুর মরিচ পাই। আর এর একমাত্র কারণ হচ্ছে যে সারটা আমি দেই সেটা ঘরেই তৈরি করা যায়। তো বন্ধুরা, এখন কিন্তু আমার ছোট্ট রান্নাঘরে আমি বেশ টুকটুক করে একটু কয়েকটা কাজ আমি গুছিয়ে নিচ্ছি। এরপরেই যাব আসল ভিডিওতে, যেখানে আমি দেখাবো কিভাবে কোন সারটা ব্যবহার করলে ওই গাছে সারা বছরই ফল খাওয়া যাবে। তো বন্ধুরা, এখন আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ একটু শাক রান্না করেছি, খুব মজার একটা শাক রান্না করছি, সেটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এই দেখো চলে এসেছে আমার মরিচ গাছে। সেই মরিচ গাছটা কিন্তু এখন অবশ্য মরিচ গাছের সময় না, এখন মরিচ কিন্তু যে তাপ খরা তাতে কিন্তু সব নষ্ট হয়ে যায় এবং বেশি ফুল হয় না। ফুল না হলে তো ফলও পাওয়া যাবে না। তারপরে কিন্তু আমি এই মরিচ গাছে দেখো কী পরিমাণ মরিচ এখনও হয়। এর একমাত্র কারণ হচ্ছে এই যে সারটা, আর এই সারটা সম্পূর্ণ তৈরি করা হয় ডিমের খোলা দিয়ে। যে ডিমটা তুমি ভেজে খাবে সেটা দিয়েই কিন্তু এই সারটা তৈরি করা হয়। তো সেদ্ধ ডিমটা কিন্তু দিলে অতটা ভালো হয় না এবং পুষ্টি পায় না গাছে। তো আমি কি করি, প্রত্যেক দিন বাচ্চারা যে ডিমটা খায় সে প্রতিদিন তো আমাদের খাওয়া লাগে, ওটা আমি খুব ভালো করে শুকাই জানালার পাশে, শুকিয়ে আমি এরকম পেস্ট করে নিই। আর এই পাউডারটা যখন এই দেখো এভাবে আমি রেখে দিই, প্রত্যেকটা ডিম গুঁড়া করে একটু রোদে দিতে হবে, তাহলে মসমসে হবে। তো তারপরে পেস্টটা তুমি 15 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দিবে। বাজ, গাছের গোড়ায় দিয়ে একটু পানি দিলে একেবারে ফলন, প্রচুর পরিমাণে ফলন হয় এবং গাছ দেখতেও অনেক বেশি ভালো হয়, সবুজে ভরে যায়, পুষ্টি পায় গাছে। এই দেখো কত সুন্দর আমার এই গাছটা এখনও রয়েছে। তো বন্ধুরা, যেহেতু ঢাকার শহরে আসলে একটা দুটো মরিচ গাছ থাকলে বারান্দায়, যাদের প্রচুর পরিমাণে গাছ আছে তাদের কথা আলাদা, কিন্তু একটা দুটো গাছ লাগালে সারা বছরই খাওয়া যায়। তো বন্ধুরা, আজকের পর্বে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। এই যে দেখাচ্ছি আমি কিভাবে এই ডিমটা আমি রেখে দিই। এই যে দেখো এর ভিতরে যে লালাটা, এটা কিন্তু অনেক উপকারী। এটা যখন শুকিয়ে যাবে তখন পেস্ট করে তুমি গাছে দিবে। এটা আমি অল্প অল্প করে জমিয়ে রাখি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। জানালার পাশে রেখে দিলে এটা কিন্তু অনেক শুকিয়ে মচমচে হয়ে যায়। এরপর পলিথিনের করে উঠিয়ে রাখি। তো বন্ধুরা, সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। যেহেতু বাচ্চাদের একটু সকালে নাস্তা দিয়েছি সেটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আর এর সাথে রয়েছে পরোটা। তো সবাই ভালো থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।